ভেরি গুড মর্নিং সকলকে। অনেক দিন পর এলাম ভিডিওতে আবার। তো আমাদের সামনে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। সো এটা যদি তুমি তোমার বাড়ি নিয়ে আসতে চাও তো মোটামুটি কত টাকা পড়তে পারে বা বাজেট কেমন হতে পারে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এটার অন রোড প্রাইস আছে, এক্স-শোরুম প্রাইস হচ্ছে 2,40,000 সামথিং কিছু আছে। তো তোমার সব কিছু নিয়ে মোটামুটি 3,20,000 টাকার মতো পড়ে যাবে। তো অ্যাক্সেসারিজ আছে, অ্যাক্সেসারিজ নিয়ে মোটামুটি 80,000 টাকা মতো এক্সট্রা পড়ে, যেটা তোমার অ্যাক্সেসারিজের ভেতরে থাকে। যেমন তোমার থাকে লেগ গার্ড থাকে, প্লাস পাদানি থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে তোমার অ্যাক্সেসারিজ নিয়ে তোমার মোটামুটি এই যে এটা আছে এটাও লাগিয়ে দেয়, কারণ কোনো কিছু থাকে না নেকেড বাইট থাকে। তো সব কিছু নিয়ে মোটামুটি তোমার 70 থেকে 80,000 টাকা এক্সট্রা পড়ে। তারপর তোমার ফাইন্যান্স নিয়ে সব কিছু 3,20,000 টাকার ভিতরে চলে আসবে আশা করি। তো গাড়িটি মোটামুটি এখনও পর্যন্ত চলেছে, দেখতে পাচ্ছ 1,061 কিলোমিটার অবধি এখনও পর্যন্ত রানিং হয়েছে। ভালো BS6-এর গাড়ি, সব কিছুই সুন্দর ভালো। মোটামুটি আমি নিজেও চালিয়েছি, এক্সপিরিয়েন্স করেছি। মাইলেজ খুব একটা বেশি দিচ্ছে না, হার্ডলি 30 থেকে 35 এখন মাইলেজ দিচ্ছে। কোম্পানি ক্লেম করছে যে সেকেন্ড সার্ভিসের পর মাইলেজটা একটু বাড়বে। তো বাড়লেই ভালো, কারণ রয়্যাল এনফিল্ড সবাই মাইলেজের জন্য কেনে না, কেউই মাইলেজের জন্য কিনবে না, কিনবে এটা প্যাশনের জন্য, শো অফের জন্য বা একটা রয়্যালিটির জন্য। তো নিতে পারো তোমরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350।